আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আজকে একজন ক্যান্সার যোদ্ধার সাক্ষাৎকার নিব। আমাদের ক্যান্সার যোদ্ধা আসিয়া খাতুন, তিনি মাল্টিপল মায়োলোমা নামক এক ধরনের ব্লাড ক্যান্সারে আক্রান্ত এবং তার রোগটা শনাক্ত হওয়ার তিনি যখন শনাক্ত হন তখন রোগটি হাড়ের মধ্যেও বিস্তৃত অবস্থায় ছিল। তো এই অবস্থায় তিনি চিকিৎসা গ্রহণ করেছেন এবং তিনি তার মুখ থেকে আমরা শুনবো যে তিনি কেমন আছেন, আগে কেমন ছিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি কেমন ছিলেন আর এখন কেমন আছেন? আগে আমি খুব অসুস্থ ছিলাম, এখন সুস্থ হয়ে গেছি। কি সমস্যা হতো আগে? ওই মাজার মধ্যে জ্বালা যন্ত্রণা করতো, গায়ে রক্ত থাকতো না, খাবার খেতে পারতাম না। এখন খাবার খেতে পারি, সব কিছু করতে পারি। গায়ে জ্বর থাকতো, এখন আর গায়ে জ্বর থাকে না, এখন আমি সুস্থ। যাক, আলহামদুলিল্লাহ। উনি বললেন যে উনি আগে অনেক সমস্যা হতো, উনি খেতে পারতেন না, ওনার মাজায় ব্যথা ছিল, তারপরে মাঝে মাঝে জ্বর আসতো। তো সেই সমস্যাগুলো এখন আর ওনার মধ্যে নাই এবং আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেও আমরা দেখেছি যে তার শরীরে এখন আর সেই ক্যান্সারের অস্তিত্ব নাই বললেই চলে। তো আমরা যারা ক্যান্সার নাম শুনলেই আমরা ভয় পাই, তার জন্য আসলে তিনি একটি অনুপ্রেরণার উৎস। মানে সবাই তার কাছ থেকে অনুপ্রেরণা পেতে পারেন যে তিনি এই বয়সেও তিনি সঠিকভাবে যথাসময় চিকিৎসা নিয়ে তিনি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো এখন আপনার মানে নতুনদের জন্য, সাধারণ মানুষের জন্য আপনার কি উপদেশ? এখন তাকে বলতে হবে যে ভালো, আমি চিকিৎসা হয়েছে, তোমরা চিকিৎসা হলে সারি যাবে, অবশ্যই সুস্থ হবে। আমি তো অসুস্থ মানুষ, সুস্থ হয়ে গেছি, এরকম সুস্থ কি করতে হবে, জাগের হবে তার পরে। আচ্ছা, তো তার যে পরামর্শ সাধারণ মানুষের জন্য যে সঠিক সময়ে যদি চিকিৎসা নেওয়া যায় তাহলে ক্যান্সার থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো আমরা দেখলাম যে তিনি একজন গ্রাম থেকে উঠে আসা এবং কৃষিজীবী পরিবারের একজন বয়স্ক সদস্য এবং প্রথম থেকেই আমি তার পরিবারকে লক্ষ্য করছি যে তার চিকিৎসার ব্যাপারে তার ছেলে, তার ছেলের বউ, যারা আছে পরিবারের যত সদস্য আছে সবাই অনেক উদ্গ্রীব এবং অনেক বেশি আন্তরিক এবং সবসময় তারা তাকে একা ছেড়ে দেয়নি, তারা তার পাশে ছিল এবং তারা তার চিকিৎসার ব্যাপারে সর্বাত্মকভাবে যে প্রচেষ্টা চালিয়েছে। তো আমি এজন্য এই পরিবারকে আসলে ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা একজন ক্যান্সার যোদ্ধার পাশে দাঁড়িয়েছে এবং তিনি তাদের সহায়তায় ক্যান্সার জয় করতে সক্ষম হয়েছেন। তো প্রিয় দর্শক, তার কাছ থেকে আমাদের অনেক অনুপ্রেরণা পাওয়ার আছে। আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।